আমার ফোনে যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় এওডি, অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে। এটি কিন্তু আপনি চাইলে আপনার ফোনেও ইনস্টল করতে পারেন। তো কীভাবে সেটা করব সেটা আজকের ভিডিওতে দেখব। এটা কখন কাজ করে, যখনই আপনি ফোনটা লক করবেন তখনই এটা অ্যানিমেশনের মতো চলে আসে এবং দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রাত্রের দিকে এটা খুব সুন্দর দেখতে লাগে। এখানে আপনি টাইম, তারপরে ডেট, এগুলো দেখতে পাবেন এবং কতটা ব্যাটারি আছে সেটাও দেখা যায়। আর এটা কিন্তু অলওয়েজ অন বলতে এটা কিন্তু মাত্র 10 সেকেন্ডের জন্য থাকে। তাতেও কিন্তু সেটা আপনার ইম্পর্ট্যান্ট কিছু নোটিফিকেশান দেখা বা টাইম দেখা বা ফোনটাকে আরও সুন্দর দেখানোর জন্য এনাফ। তো চলুন কীভাবে করব সেটাই আমরা দেখব। প্রথমে আপনি ফোনটা খুলবেন, তারপরে সেটিংসে যাবেন। তার আগে বলে দিই, এটা কিন্তু রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, ওয়ানপ্লাস এবং পোকো এই কটি ব্র্যান্ডের ফোনে কিন্তু এটা করা যায়। আর বাকি কোম্পানিগুলোতে এখন পর্যন্ত সেভাবে চালু নেই। আর মোটরোলা ফোনে আছে, কিন্তু সেটা কালারফুল নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর সেটা কোনো এডিট করা বা আরও বেশি কিছু এনহান্স করার কোনো সুযোগ নেই। তো আপনি চালু করতে গেলে কি করব, আমরা সেটিংসে যাব। তারপরে এখানে একদম এটা কিন্তু সেটিংসটা শুধু আমার রেডমি বা পোকো ফোনের জন্য। আপনার কাছে যদি অন্য ফোন থাকে তাহলে একটু সেটিংসটা দেখে নিতে হবে। তো এখানে দেখুন পার্সোনালাইজেশন বলে একটা সেটিংস আছে, এটা টিপুন। এখানে প্রথম অপশন আছে লক স্টাইল, 2 নম্বরে আছে অলওয়েজ অন ডিসপ্লে। দেখুন এটা আপনাকে টিপতে হবে। এটা টেপার পরে এরকম একটা পেজ আসবে। এখানে এটা বাই ডিফল্ট অফ থাকে, এটা আপনাকে অন করতে হবে। এখানে দেখুন 10 সেকেন্ডের জন্য এটা থাকবে, তার বেশি করার কোনো সুযোগ এখনও পর্যন্ত নেই। আর রেডমির খুব দামি ফোনগুলোতে এটা সবসময়ের জন্য থাকে, চালু থাকে, কিন্তু তাতে ব্যাটারি অনেকটাই বেশি খায়, সেই জন্য 10 সেকেন্ডে ঠিক আছে। তো আপনি চাইলে এখানে দেখুন ইচ্ছা মতো অনেক রকমের স্টাইল আছে, কিছু লেখা দিয়ে আছে, তারপর আছে এরকম ধরনের ক্লক যদি আপনি চান করতে, যে কোনো একটা ধরনের আমি এটা করব। তাহলে এটা করার পরে যখনই অ্যাপ্লাই করে দেবো, তারপর যখনই ফোনটা লক করব দেখুন এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখুন খুব সুন্দর একটা বিউটিফুল অ্যানিমেশন চলে এলো। আপনি যদি চান যে অন্য রকমের করতে, এখানে এরকম এতগুলো আছে। আচ্ছা, এখানে এরকম আছে ডিজিটাল ক্লক। আমি যদি মনে হলো যে এটাই করব, তাহলে এটাকে অ্যাপ্লাই করে দিন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। লক করুন, তখন দেখবেন এখানে লক স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, কিন্তু যদি মনে হয় যে আপনার নিজের পছন্দের কোনো ছবি আছে বা কোনো ওয়ালপেপার আছে যেটা আপনি এখানে সেট করতে চান, তখন কি করবেন? তখন আপনি দেখুন সবের নিচেতে আরেকবার দেখাচ্ছে, এটা উপর দিক ছিল, একদম নিচেতে চলে আসুন। নিচে দেখুন কাস্টম ইমেজ বলে একটা অপশন আছে, এটা টিপুন। এটা দেওয়ার পরে এখানে প্রথমত আপনাকে আপনার যে ছবিটা লাগাতে চান সেই ছবিটা এখানে আপনাকে প্লাস করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্লাস করছি, তখন আপনার ফোনের গ্যালারি খুলে যাবে। এবার যে ছবিটা আপনি লাগাতে চান সেই ছবিটা, ধরুন আমি এই ছবিটা লাগাবো, তাহলে আমি এই ছবিটা ক্লিক করছি, এই ছবিটা চলে আসছে। এবারে এখানে আরও কিছু আছে, সেটিংস আছে, যেমন এখানে যে লেখাগুলো সেই কালারগুলো চেঞ্জ করা যায়। এই যে দেখুন লেখার কালারগুলো চেঞ্জ হচ্ছে। আমি দেখুন একটু ডার্ক কালার দিচ্ছি, দেখুন লাল কালার হয়ে গেল, বা হয়তো মনে হলো যে এরকম কালার দেবো, কালারটা চেঞ্জ করা যাবে। তারপর আছে ক্লক পজিশন। আপনার এই যে ঘড়িটা রয়েছে এটা আপনি নিচেতে দেওয়া আছে বাই ডিফল্ট। আপনি যদি আপ করে দেন তাহলে উপরের দিকে চলে গেল দেখুন, আর যদি নান করে দেন তাহলে ঘড়িটা একদমই থাকবে না। যে কোনো একটা আপনি করতে পারেন। আচ্ছা, তারপরে আছে ব্যাটারিটা অন করাই থাকবে, তাহলে আপনি ব্যাটারিটা দেখতে পাবেন, নোটিফিকেশানটা অন করা থাকবে। এরপর যখন অ্যাপ্লাই করে দেবেন তখন অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা লক করব, তারপর আরেকবার দেখব। দেখুন এখানে আপনি যে ছবিটা চয়েস করেছেন সেই ছবিটা চলে এসছে। তো এর জন্য দেখতে খুব ভালো লাগে এবং বিশেষ করে রাতের দিকে এটা আরও সুন্দর লাগে আপনার ফোনটাকে দেখতে। তো আপনি চাইলে আপনার ফোনেও এটা করতে পারেন। আর যদি আপনি সেটা না চান, নিজের পছন্দ মতো অন্য যেগুলো দেওয়া আছে সেগুলোও লাগাতে পারেন। তো এই ছিল আজকে আমাদের অলওয়েজ অন ডিসপ্লের ব্যাপারে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে পারেন, আর চ্যানেলকে অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।